হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন সাটে। তার জন্য দেখো, চিকেনটা ভালো মতন ধুয়ে 2 পিস করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি লেবুর রস দিয়েছি। তোমরা যদি চাও তাহলে ওর মধ্যে টক দইটা দিতে পারো। তারপর আমি মিক্সচার করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব একসাথে মিক্সচার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এদিকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এদিকে সয়া সস, চিলি সস আর লবণ সব দিয়ে মেখে নিয়েছি। মাখানো হয়ে যাওয়ার পর সাটে করার জন্য যে পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপর আমি অন্য একটা থালে একটা ডিম, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে যদি লবণ দিতে চাও তাহলে লবণ দিয়ে একটা ভালো মতন ব্যাটার তৈরি করে নেব। যখন ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে, সেই সাটেগুলো রাখা ছিল ওই সাটের ওপরে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব অল্প অল্প করে। তার ভালো কথা, এই সাটের কাঠিগুলো কিন্তু আগের থেকে জলে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু যখন ভাজতে যাবে তখন কাঠিগুলো সব পুড়ে যাবে। তারপর অন্য একটা কড়াইতে, যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন অনেকটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে সাটেগুলো চুবিয়ে চুবিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর যখন সাটেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপর একটা থালের মধ্যে সাটেগুলো তুলে নিতে হবে। তারপর অন্য একটা কড়াইতে চাটনি করার জন্যে কড়াইতে আবার হালকা পরিমাণে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি, এদিকে সয়া সস, চিলি সস সব দিয়ে আর লাস্টে টমেটো কেচাপ আর সামান্য পরিমাণে নুন দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। ব্যাস, যখন চাটনিটা হয়ে যাবে তখন শাটের ওপর দিয়ে খেতে পারো বা এমনি আলাদাভাবেই খেতে পারো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।